Good evening everyone, welcome back to the channel and welcome back to the new vlog. ভর সন্ধ্যাবেলা মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি। আজ ফ্রাইডে আর মিস্টার ঘোষ হঠাৎ বলল যে চলো আজকে আমরা একটু বাইরে যাই, একটু ঘোরাঘুরি করি বা হালকা স্ন্যাক্স নিব, এরকমই একটা প্ল্যান করেছে। তো যাই হোক, আমি তো শুনে ভীষণ খুশি, যেই ভাবনা সেই কাজ, ও বলা মাত্রই সাথে সাথে রেডি হয়ে নিয়েছি। তো আজকাল ব্যাপারটা এমন হয়েছে যে রেডি হওয়ার একটু সুযোগ জাস্ট পেলেই হয়, অমনি মনে হয় রেডি হয়নি। তো যা হোক, আমি একটু হালকা পাতলা সেজে নিয়েছি আর অনেক দিন পর এই শাড়িটা পরলাম, কারণ এই শাড়িটা হচ্ছে আমার ভীষণ পছন্দের, কিন্তু মানে সেইভাবে আসলে পরার কোনো সুযোগই হতো না। তো প্ল্যান ছিল যে যদি কখনো সন্ধ্যার পরে বাইরে যাই কোথাও, তো সেরকম সময় এই শাড়িটা পরবো। তো সেটাই আর কি, আজকে একদম সুযোগটাও মিলে গেল, তো এই জন্য শাড়িটা পরে নিলাম। তো অনেক দিন পর শাড়িটা পরতে পেরে, আর যে আসলে ব্লাউজটাও গায়ে যে ঠিকঠাক সেট হয়েছে, ব্যাপারটা আসলে খুবই ভালো লাগছে। আরে দাঁড়া, সবাই রেডি হোক। আরে তো তাও ভিডিও হবে, তুই তো বোকা। বোকা বললে একদম ক্লোজ হয়ে যাবে, কারণ সেলফি ক্যামেরায় হাত আটকে রাখছিস, অথচ আমি কিন্তু ক্যামেরা দিয়ে আসছি, ব্যাক ক্যামেরা দে, কিচ্ছু হবে না। আরে ওয়াও, ব্ল্যাক, বাবা ব্ল্যাক পড়েছে উইথ মমি। তোমার সাথে আমি বলছি হয়। আরে দেশের যে অবস্থা, শোক প্রকাশ করতেছি, সেই কারণে ব্ল্যাক। তো আমরা যখন রেডি হচ্ছি তখন আরাধ্য খুব দুষ্টামি করছে, ও বারবার ক্যামেরা এদিক সেদিক করছে আর ক্যামেরার সামনে আবার হাত দিচ্ছে। তো এই হচ্ছে ওর কাজ, দেখুন ছোট ছোট হাত। তো আমি ভাবলাম যে এটা রেখেই দিই, ভালোই লাগছে, ওর ছোট ছোট হাত ভিডিও হচ্ছে। তো এই আর কি। তো যা হোক, এবার ছেলের সঙ্গে একটু সেলফি তোলা যাক। তো বাইরে যাওয়ার কথা শুনলে বাচ্চাদের যেরকম আর মাথা ঠিক থাকে না, তেমনি আমার আরাধ্য সোনার অবস্থাও তাই হয়েছে। মিস্টার ঘোষ বলেছে আজকে ডমিনোজে নিয়ে যাবে, তো এই জন্য ও বাসায় ভীষণ তড়িঘড়ি করছিল, তাড়াতাড়ি জুতা পরিয়ে দাও, জুতা পরিয়ে দাও, খুব অস্থির করে দিচ্ছিল। তো যা হোক, ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে যে বাইরে চলে এসেছি। এখন মামনি আর আরিয়া রানী যাচ্ছে একসাথে হেঁটে, ওদিকে আরাধ্য আর মিস্টার ঘোষ, আর আমি আছি পিছনে পিছনে সবার ক্লিপ নিতে ব্যস্ত। ওটা চিকেন না রে বাবা, তাহলে এটা কি আছে কিছু একটা, মানে এটা সত্যি। তো আমার ছোট্ট আরিয়া রানী কিন্তু বাইরে বেরোলে ভীষণ রকমের শান্ত থাকে। তো এই যে এখনও কিন্তু একদম চুপচাপ বসে আছে। তো ওর হাতে একটা ছোট চকলেটের প্যাকেট দিয়েছি, আসলে চকলেট খাওয়ার থেকে ও প্যাকেট দেখলে খুব খুশি হয়ে যায় এবং আরও বেশি শান্ত থাকে। তো এই যে আরাধ্য আবার ওর বাবার লেজ ধরে এদিক সেদিক যেতে চাইছে, তো সেখানেই গেছে। আর এটা হচ্ছে ডমিনোস পিৎজা, এটা আমাদের বসুন্ধরাতেই একদম মানে অবস্থিত, রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে। তো যা হোক, ভীষণ সুন্দর। আর ডমিনোসের পিৎজা আসলে অনেক বেশি টেস্টি এবং বেশ হেলদিও থাকে, মানে খাওয়ার পর খুব একটা রিয়াকশান এখনও পর্যন্ত, ব্যাড রিয়াকশান এখনও পর্যন্ত পাইনি। তো যা হোক, মিস্টার ঘোষ অর্ডার করতে গেছে, আমি মামনি আরিয়া রানী ভাবছি কয়েকটা সেলফি তুলে রাখি। কি কি অর্ডার করেছিস? পিৎজা আর চিজকেক। চিজকেক না, ওই যেগুলো বলেছি ওগুলো। মাথায় কতশো টাকা মাত্র, 2-4 হাজার। হ্যাঁ, কখুসা নাও। কখন আসছে পিৎজা? আমার তো ঠিক আছে। পিৎজা তো আমি বানাচ্ছি না, আমি বলবো কখন আসবে। আর খাবে এটা? তুমি খাবে এটা? দুটো মিনারেল ওয়াটার অর্ডার করেছি, 3টা মিনারেল ওয়াটার। দেখো কাগজখোর কাগজ খাচ্ছে। কাগজ খেয়ে না।
আমরা খাবো পিৎজা। তুই এত পাকা পাকা, তুই খাবি মিনার বাদাম আর তুমি খাবা পিৎজা। বাবা তোমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ভীষণ রকমের খারাপ হয়ে যাচ্ছে। কি খাবা তুমি? সোয়েটার দেখতে হবে। হ্যাঁ একটু নিচে। কি খাবা? তো আরাধ্য সোনা অনেকক্ষণ থেকে মাথা খারাপ করে দিচ্ছিল পিৎজা কখন আসবে, পিৎজা কখন আসবে। তো ফাইনালি পিৎজা চলে এসেছে। তো আমরা আজকে আর কি 2টা পিৎজা অর্ডার করেছিলাম, যেটার নাম ছিল আফ্রিকান পেরি পেরি। আর আফ্রিকান পেরি পেরি ডমিনোজের এই পিৎজাটা আমাদের সবার অনেক ফেভারিট, কারণ ভীষণ মজাদার খেতে, টক ঝাল মিষ্টি মিষ্টি। আর ছিল পটেটো ওয়েস। পটেটো ওয়েস আমার আরিয়া রানী খেতে খুব পছন্দ করে। তো যা হোক, মিস্টার ঘোষ, আরাধ্য সবাই এই পিৎজাটা পছন্দ করে, সঙ্গে আমিও। আর পিৎজার সঙ্গে আর পটেটো ওয়েস এবং আরও একটা স্ন্যাক্স ছিল, যেটার নাম আমি সঠিকভাবে জানি না, তো এই জন্য বলছি না। তো এইটা ছিল আমাদের পিৎজা। পিৎজাটা দেখতে কিন্তু বেশ সুন্দর আর টেস্টটা কিন্তু অসাধারণ, মানে অসাধারণ। আমার খুবই ভালো লাগে এই পিৎজাটা। আর এই স্ন্যাক্সটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, বাট এটা খেতেও ভীষণ মজাদার। তো এটাই আর কি। তো যা হোক, খাওয়া দাওয়া শেষ। এখন আমি আর আরিয়া রানী একটু সেলফি তুলি, কারণ আরিয়া রানীর সঙ্গে আমার সেইভাবে খুব একটা ছবি তোলাই হয় না। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ডমিনোজ থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের ডমিনোজের ঠিক নিচতলাতে টপ 10-এর আরেকটা আউটলেট আছে। তো যেহেতু এখন শীত পড়ে গেছে, তো মিস্টার ঘোষ বলছিল কিছু আসলে উইন্টার কালেকশন দেখা দরকার ছিল, ওর একটু সোয়েটার লাগবে, তো আমারও একটু সোয়েটার লাগবে। তো সেগুলো দেখার জন্য আমরা এখন টপ 10-এর ভেতরেই যাচ্ছি। তো এই যে চলে এসেছি টপ 10 মার্টে। আর টপ 10-এর কালেকশন আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। একটা দোকানে ঢুকলে মোটামুটি সব কিছুই পাওয়া যায় একসঙ্গে। যদিও এই আউটলেটটাতে খুব বেশি কালেকশন থাকে না, তারপরেও যমুনার আউটলেটটা বেশি সুন্দর। তো যা হোক, এখানে ড্রেস কালেকশনটা ভালোই থাকে। তো এখানে মিস্টার ঘোষের জন্য আসলে প্রথমে সোয়েটার দেখছিলাম, তারপর চাদর ছিল, আর আমাদের লেডিস সোয়েটারও অনেক ছিল, লেডিস কালেকশনও খুব ভালো ছিল। তো ভালোই লাগছিল দেখতে। মামনি একটু চাদর দেখছিল। তো মিস্টার ঘোষের জন্য একটা সোয়েটার পছন্দ হলো, বাট ফাইনালি সেটা আসলে সাইজে মিলল না, তো এই জন্য আমরা আসলে নিতে পারিনি। বাট কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল, তো সেইগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে আমরা টপ 10 থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আমরা এখন বাসার কাছে চলে এসেছি। তো মিস্টার ঘোষ বললো চলো ঠিক আছে, এখন আমরা একটু আইইউবি থেকে ঘুরে আসি। তো এই জন্য এখন যাচ্ছি আইইউবিতে। আইইউবি হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এটা আমার মিস্টার ঘোষ ইউনিভার্সিটি। আমার মিস্টার ঘোষ এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যারা অনেক দিন থেকে আমার ভিডিও দেখেন তারা মোটামুটি সব কিছুই জানেন, আমার ফ্যামিলি ডিটেলস। হ্যাঁ, আসো, সামনে হচ্ছে সুইমিং পুল। এখন আইইউবিতে আসছি সুইমিং পুল দেখতে। অনেক দিন পরে আসলাম আজকে, অনেক দিন পর মিস্টার ঘোষ ইউনিভার্সিটিতে। তো প্রায় বছর দেড়েক পর আমি এলাম আজকে আইইউবি ক্যাম্পাসে, অনেক দিন পর। তো যা হোক, অনেক কিছু নতুন সংযোজন হয়েছে, অনেক কিছু এক্সটেনশন হয়েছে, তো ভালোই লাগছিল সেগুলো দেখতে। জানো, বাবার অফিসে তুমি প্রথম বাবার অফিসে আসলে, তুমি প্রথম বাবার অফিসে আসছে। সন্ধ্যার পর ইউনিভার্সিটি ক্যাম্পাস সবসময় যেন একটা অন্যরকম মানে রূপ দান করে আমার কাছে মনে হয়। খুব মনোরম, শান্ত, শিষ্ট, তারপর হচ্ছে মানে কোলাহল মুক্ত, তারপর এদিকে আবার লাইটও জ্বলছে, মানুষও সেখানে এক্সিস্ট করছে। তো এরকম একটা ব্যাপার। আর অনেক দিন পর আইইউবিতে এসেছি, যে নতুন নতুন গাছগুলো লাগিয়েছে, ভালোই লাগছে দেখতে। আর আরাধ্য সোনার তো যেই কাজ ফাঁকা জায়গা পেলে যা করে, ছুটি করেই যাচ্ছে। আর আমি ভয়ে আছি, বাবা আসতে যাও, পড়ে যেও না, ওর পিছনে এইভাবে তাড়াতেই থাকতে হয়। হ্যাঁ, বেশ গরম। আস্তে আস্তে অনেক স্টুডেন্ট। তোমার ক্লাস কোথায় হয়?
একটা হয় এই বিল্ডিং এ আর আরেকটা হয় আমার বিল্ডিং এ, তিনটা আমার বিল্ডিং এ হয়। ধরে ধরে না ধরলে উপায় কি? এই তোমাদের কনসার্ট কবে হবে? অনেকদিন কোনো কনসার্ট শুনি না। নেক্সট কনসার্টে আমাদের নিয়ে আসবা, বহুদিন কনসার্ট শুনি না। ঢোকার আগেই প্রাইমারি স্কুলের আগেই আসলো। আরাধ্য ফার্স্ট হচ্ছে আমার কুয়েটে গিয়েছিল। তো আরাধ্যা বেশ কিছুদিন ধরে বলছিল সে সুইমিং পুল দেখবে। তো আজকে আমাদের আইইউবিতে আসার মেইন উদ্দেশ্য ছিল আইইউবির নতুন সুইমিং পুলটা দেখার। তো সুইমিং পুলটা সত্যি অনেক সুন্দর করেছে, ভালোই লাগছে দেখতে। আর দিনের বেলা আসতে পারলে বোধহয় আরও অনেক সুন্দর লাগতো। তো খুব ভালো লাগছিল। তো এবার আরাধ্যা বায়না ধরেছে সে এখন সুইমিং পুলে স্নান করবে। তো যা হোক অনেক কষ্টে তাকে সামলে এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। তো এই যে সন্ধ্যার পরে হাঁটাহাঁটি, বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পর এরকম একটা আউটিং সত্যি অনেক বেশি এনার্জি দেয়। মানে আমার তো মনে হয় যে আগামী 10 দিনের একটা এনার্জি আমি একসঙ্গে অ্যাকুমুলেট করে নিয়ে এবার বাড়িতে ফিরছি। তো এরকমই একটা ব্যাপার। তো এই যে আমরা এখন সবাই বাসায় চলে এসেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভ্লগে। আজকের মতো টাটা।